শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে আজকে মেয়ের বাড়ি থেকে মেয়ের কাছ থেকে চলে যাচ্ছি। ভালো লাগছে না, মন খারাপ লাগছে। এখানে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মন খুব খারাপ। স্টেশনে পৌঁছে গেছি, এখনো ট্রেন আসেনি। মনটা ভীষণ খারাপ। অনেক দিন বেশ কিছুদিন রইলাম ওর সাথে, ভালো লাগছিল। আজকে ওকে ছেড়ে আসতে, মেয়েকে ছেড়ে আসতে খুব মন খারাপ লাগছিল। উপায় তো নেই, আসতেই হবে। কান্নাকাটি করিনি না, কারণ ওর মন খারাপ লাগবে বলে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ট্রেন আসলে আবার তোমাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়। যেমন যেমন হয় তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই স্টেশনে এসে ভাবলাম তোমাদেরকে একবার ভিডিও দিয়ে দিই। এরপরে দেবো তো নিশ্চয়ই আবার। তো সবাই বলো আমার যাত্রা যেন শুরু হয়। ট্রেনে চেপে পড়েছি, ট্রেন এখনও ছাড়েনি, ট্রেন দাঁড়িয়ে আছে, একটু পরে ছাড়বে। টাইম আছে এখন ট্রেন ছাড়তে। তো ট্রেনে বসে আছি, বসে মেয়েকে ফোন করলাম। ভালো লাগছে না, এই কদিন ওকে একদম ওর পাশে ছিলাম, ওর সাথে ছিলাম, ভালো লাগছে না, খারাপ লাগছে খুবই। ওর শরীর খারাপ হয়েছিল, এসেছিলাম, ওর কাছে ছিলাম, কিন্তু ভালো লাগছে না এখন। ভালো থাকুক। আমাদের মন তো, মেয়েদের মন তো, খারাপ তো লাগবেই, খারাপ লাগবে। ট্রেনে বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। গল্প করার আর কি, ট্রেনে এখনও সবাই ওঠেনি, অনেক ফাঁকা আছে, উঠবে আস্তে আস্তে, কারণ টাইম আছে ট্রেন ছাড়তে। বৃষ্টি হয়েছে, জানলাগুলো বৃষ্টিতে ভিজে আছে। যেমন যেমন হয় তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি দুর্গাপুর, বাপের বাড়ি। তো বাপের বাড়ি গিয়ে আবার শেয়ার করব, পৌঁছে গিয়ে শেয়ার করব। তো আজকের দিনটা শুরু কীভাবে হলো সেটা তো তোমাদেরকে বললাম, মেয়েকে ছেড়ে যাওয়া দিয়ে শুরু হলো। এরকম অনেকেরই নিশ্চয়ই ছেলে মেয়েরা দূরে থাকে, দূরে পড়াশোনা করে, কারোর চাকরি করে, সবারই কষ্ট হয়, কিন্তু কী করা যাবে। পড়াশোনা করতে গেলে, চাকরি করতে গেলে, ভালো প্রফেশনে যেতে গেলে তো বাইরে যেতেই হবে। দেখো কি সুন্দর বাইরেটা, দেখো তোমরা সবাই বাইরেটা কি সুন্দর, ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে বাইরেটা, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি ভালো লাগছে। এরকম সচরাচর শহরাঞ্চলে তো এরকম দেখা যায় না, এই ট্রেনে যেতে যেতেই এরকম দৃশ্য দেখা যায়। অপরূপ একবারে, সবুজে সবুজ চারিদিক, এত সবুজ যে দেখতে মন ভরে যায় দেখে। চারিদিক সবুজ, ধান ক্ষেত, গাছপালা, কত কিছু। এইরকম জায়গায় মনে হয় নেমে পড়ে খানিকটা সময় কাটিয়ে তারপর যাই। তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, মেঘলা আকাশ, বৃষ্টি পড়েছে বোধহয় সকালের দিকে, ভোরের দিকে, মেঘলা আকাশ, সুন্দর লাগছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা। ট্রেনের ভিতরে কাচের মধ্যে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, বা তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর অপরূপ দৃশ্য। কত ভালো লাগে এরকম দৃশ্য দেখতে, কোনো ইয়ে নেই, কোলাহল নেই, কিছু নেই, শান্ত স্নিগ্ধ পরিবেশ।
এরকম পরিবেশ দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। আকাশে প্রচণ্ড মেঘ, ওই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড আকাশে মেঘ, কালো হয়ে আছে। যখন তখন বোধহয় বৃষ্টি হবে নাকি, এরকম পরিস্থিতি। এই ট্রেনে যেতে যেতে এই দেখতে দেখতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। সবার নিশ্চয়ই অনেক তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার সেমনি কোনো ব্রেকফাস্ট করিনি, কারণ ওই আর কি চা বিস্কুট এইসব খেয়েছি, আর একটা কেক কিনেছিলাম, ওটা খেলাম। ট্রেনের মধ্যে সেরকম কিছু বিশেষ কিছু তো পাওয়া যায় না, সেরকম পেলাম না। যা পেলাম ওর মধ্যেই, চা না খেলে একটু ঘুমটা কাটছিল না, তাই চা খেলাম। আবার আসবো। দেখো কি সুন্দর বাইরেটা লাগছে, মেঘলা, হালকা 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 বৃষ্টি হয়েছে প্রচন্ড, চারিদিকে জল জমে আছে। এটা একটা ছোটখাটো স্টেশন আর কি, চারিদিকে প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, ভালো লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি দুপুরবেলাতেই বাপের বাড়ি এসে পৌঁছে গেছি, এই 2:15, কিন্তু তখন আর এত ক্লান্ত ছিলাম, আর ভিডিও দেওয়া ব্লগ দেওয়া সম্ভব হয়নি। কোনো রকমে খেয়ে ঘুমিয়ে পড়েছি, নিয়ে এই একটু আগে উঠলাম, উঠে তারপর ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি যে আমি পৌঁছে তো গেছি, বাপের বাড়ি পৌঁছে গেছি। কিন্তু পৌঁছে গেলে কি হবে, আজকে সারাক্ষণ ভাবছি যে কাল এই সময় ওখানে ছিলাম, একসাথে দুজনে গল্প করছিলাম, দুজনে বৃষ্টির মধ্যে, মেয়ের সাথে দুজনে বৃষ্টিতে, আমি আর মেয়ে দুজনে বৃষ্টির মধ্যে বেরোলাম, কফি খেলাম। তো মেয়ের কথাই খালি সবসময় মনে হচ্ছে আবার যদি কাছে হতো চলে যেতাম, কিন্তু এত দূরে থাকে। যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার আনন্দ করে আবার একসাথে হব, আবার একসাথে সময় কাটাবো। ওর সাথে কাটানো সময়গুলো খুবই ভালো ছিল, খুব ভালো লাগলো, এত মধুর সময়গুলো কেটেছে, সবার খুবই ভালো লাগছে, সব সময় ওর কথা মনে পড়ছে। যাই করি না কেন, উঠছি বসছি খাচ্ছি, সব মনে হচ্ছে মেয়েটা তো এটা ভালোবাসে, মেয়েটা তো ওটা ভালোবাসে, মেয়েটা এরকম ভালোবাসে, মেয়েটার সাথে এই করছিলাম। তো ও আমার মনের অনেক কাছের, তো ওকে আমি খুবই ভালোবাসি, খুব ভালোবাসি। প্রত্যেক বাবা মাই সন্তানকে ভালোবাসে। আমার ওকে বকলে খুব খারাপ লাগে, আমি ওকে বকি, যখন বকি কিন্তু পরে মনটা এত খারাপ লাগে না যে কেন বকলাম, আর সেই জন্যে আরও বেশি মন খারাপ লাগছে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন এগিয়ে যেতে পারি। সবাই আমাকে একটু একটু একজন করেও যদি আমাকে একটু লাইক করো, কমেন্ট করো বা শেয়ার করো আমার ভিডিওগুলো, তাহলে তো আমি এগিয়ে যেতে পারি। তো সবার কাছে এটাই অনুরোধ রইল, সবাই একটু কমেন্ট করো, লাইক করো, আর একটু শেয়ার করে দিও। টাটা।